রাত থেকে শহীদ মিনারে চাকরিহারাদের ভিড় এবং রাতে একদল গিয়ে নিজেদের চাকরিহারা দাবি করে এবং তারা মুখ্যমন্ত্রীর বৈঠকের পাস চায় বলে অভিযোগ। অবস্থানরত বিক্ষোভকারীদের সঙ্গে তাদের বচসা বেঁধে যায়। এই ছবি গতকাল রাত্রের সামনে আসে, পাস নিয়ে বচসা। এই সেই ভাইরাল ভিডিও, যে ভিডিওর সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি। পরে পুলিশ আসে। ঠিক কি ঘটেছিল আমরা জানবো একটু বিস্তারিতভাবে। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অয়ন, যে ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে যে পাস নিয়ে একটা বচসা, ঠিক কি ঘটনা, কি অভিযোগ? দেখো, পাস কারা পাবে আর কারা পাবে না সেটা নিয়ে একটা বচসা হয়েছে ভোর রাতে। কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 26,000 অ্যাকোমোডেশন নেই। অর্থাৎ 26,000 বা প্রায় 26,000-এর কাছাকাছি চাকরিহারা তারা প্রত্যেকেই ইন্ডোর স্টেডিয়ামে আজকে ঢুকতে পারবেন এমনটা নয়। এক্ষেত্রে কারা পাস পাবেন এবং কারা পাবেন না সেটা নিয়ে একটা বচসার পরিস্থিতি তৈরি হয় সকাল 3:30-4টে নাগাদ। সেই সময় এখানে অল্প সংখ্যক পুলিশ কর্মী থাকায় বিষয়টি বাড়তে বাড়তে একটু উত্তেজনাকর আকার নেয়। তবে পরবর্তীকালে আবারও পুলিশ কর্মীর সংখ্যা বাড়িয়ে সেই মুহূর্তে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভবপর হয় এবং যারা এখানে শহীদ মিনারে গতকাল যারা নিজেদেরকে যোগ্য চাকরি হারা বলে দাবি করছেন তারা প্রত্যেকেই বলছেন যে এই পাসগুলো এখান থেকে ছিনিয়ে নেওয়ার জন্যই কিছু লোক এখানে এসেছিল। তবে তারা ঠিক কারা তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশ তাকে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং তারা তদন্ত করে দেখবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।